مولاي صل وسلم دائما أبدا على حبيب আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যেখান থেকে আপনাদের প্রিয় সাপ্তাহিক অনুষ্ঠান শাহানশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত আলোকধারা অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমরা আমাদের প্রতি পর্বের অনুষ্ঠানগুলোকে যেইভাবে তিনটি সেগমেন্টে সাজিয়ে থাকি, আজকেও সেভাবে তিনটি সেগমেন্টে সাজিয়েছি। আর তা হচ্ছে সাধারণ আলোচনা বিষয়, তাসাউফ বিষয়ক আলোচনা এবং সুফি জীবনী। এই তিনটা সেগমেন্ট আমরা আজকে আলোচনা করব এবং আজকের আলোচনায় আমাদের আমন্ত্রিত অতিথি হিসাবে যিনি তাশরিফ রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক শেখ ডক্টর মাসুম বাকিবিল্লাহ আল কাদেরী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি, সম্পদের সুষ্ঠু বন্টন এবং অপচয় রোধ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে দিন গুজরান করার জন্যে, বেঁচে থাকবার জন্যে এবং প্রতিটি প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে নিজের সত্তাকে টিকিয়ে রাখবার জন্যে যেই সমস্ত এলিমেন্টগুলো, অর্থাৎ বিষয় বস্তু, বিভিন্ন ম্যাটেরিয়ালস, এগুলো দিয়েছেন পৃথিবী জুড়ে মানুষের জন্য, এই প্রত্যেকটা বিষয় কিন্তু জিনিস হচ্ছে মানুষের জন্য সম্পদ। এবং এই সম্পদগুলো যখন অতিরিক্ত পর্যায়ে মানুষ প্রাপ্ত হয়, তখন সেই সম্পদের কেউ সুষ্ঠু বন্টন করে, কেউ বা সেটিকে অপচয় করে, যেটি পবিত্র কালামুল্লাহ শরীফে এটির সুষ্ঠু বন্টন সম্পর্কেও সুস্পষ্ট ধারণা দেয়া আছে এবং অপচয়কে রোধ করবার জন্যও স্পষ্টভাবে নিষেধাজ্ঞা রয়েছে। তো মোহতারাম, আমি আজকে আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাইব যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে এই সম্পদের সুষ্ঠু বন্টন নিয়ে কি বলেছেন এবং এটির গুরুত্ব আমাদের সামাজিকভাবে কতটুকু? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ধন্যবাদ আপনাকে সম্মানিত সঞ্চালক মহোদয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য ইসলাম হচ্ছে একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব জাতির প্রত্যেকটি বিষয়ের সমাধান কি হবে, সুষ্ঠু ব্যবস্থাপনা কি হবে, তার কিন্তু সুন্দর সমাধান তার কোরআনের মাধ্যমে এবং তার হাবিবের জীবন চরিত্রের মাধ্যমে সেটি আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। বিশেষ করে আজকের যে আলোচনার বিষয়টি, সেটি হচ্ছে সম্পদের বিষয়। এই সম্পদের ব্যাপারেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবহার বিধি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বিশেষ করে একজন মানুষ জীবদ্দশায় তার যে সম্পদ, সেটি কেমন ব্যবহার বিধি হবে, পাশাপাশি ইন্তেকাল করার পরেও তার রেখে যাওয়া সম্পত্তিরও সুষ্ঠু সমাধান এবং তার ব্যবস্থাপনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তো যিনি জীবদ্দশায় যাদের অঢেল সম্পদের মালিক হয়ে যাবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বেশ কয়েক জায়গায় কিন্তু স্পষ্টভাবে তিনি নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, অর্থাৎ যাদের সম্পদ অনেক বেশি, সেই সম্পদের উপর এমন কিছু মানুষের হক আছে যারা গরিব, যাদের প্রয়োজন আছে, যারা নিডি, অর্থাৎ যারা সম্পদহীন অবস্থায় আছে, তাদের একটা হক বা অধিকার হচ্ছে তাদের উপর যাদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেশি দিয়েছেন। এটি তিনি এক জায়গায় বলেছেন। আরেক জায়গায় বলেছেন যে তু খাজু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, অর্থাৎ আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে তোমরা সম্পদশালী যারা আছে তাদের থেকে সম্পদ গ্রহণ করো এবং সেটিকে ফিরিয়ে দাও যারা ফকির, যারা গরিব, যাদের দারিদ্র সীমার নিচে যারা বাস করে, তাদেরকে সেটি তোমরা ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এইভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা আরও দেখি যে ইসলামের যে বিধানগুলি আছে এই সম্পদ বন্টনের, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে জাকাত ব্যবস্থাপনা, নাম্বার 2 হচ্ছে ফিতরা সাদাকাতুল ফিতর, নাম্বার 3 হচ্ছে আপনার কর্জে হাসানা, এই যে তারপর কোরবানির গোস্তের যে বন্টন নীতি। অর্থাৎ এই সেক্টরগুলির মাধ্যমে সম্পদ যেন সুষম বন্টিত হয়, যাদের প্রয়োজন আছে তাদের কাছে যায় এবং যাদের খুব বেশি আছে তাদের থেকে যেন একটা অংশ বিলিয়ে দিতে পারে। এর কিন্তু ভিন্ন ভিন্ন ধারায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে জাকাত ব্যবস্থাপনা।
জাকাত ব্যবস্থাপনা এমন একটি বিষয়, ইসলামী অর্থনীতির মৌলিক ভিত্তি, ফান্ডামেন্টাল জায়গা হচ্ছে এটি। অর্থাৎ একজন মানুষের যখনই উদ্বৃত্ত টাকা হয়ে যাবে, তার নিজের যে ব্যবহার বিধি আছে, নিজের ভোগবিলাসের পরে, এই প্রয়োজনের পরে অতিরিক্ত অংশের 40 ভাগের 1 ভাগ যাদের প্রয়োজন আছে, যারা দারিদ্র, তাদেরকে বিলিয়ে দিতে হবে। তো এটি কিন্তু অন্যতম একটি জায়গা। ইসলাম এটি বিশ্বাস করে বা ইসলাম এই নির্দেশনা দেয় যে কখনোই অডল সম্পত্তির মালিক তার সম্পদ যাচ্ছে তাই এইভাবে সে ব্যবহার করতে পারবে না। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে যে বিধান দিয়েছেন সে অনুযায়ী ব্যবহার করতে হবে। পাশাপাশি তার পুরো সম্পদের উপর একটা বিশেষ অংশ রাখতে হবে, যেটি গরিব এবং ফকির বা আমাদের সমাজে দারিদ্র যারা, তাদেরকে বুঝিয়ে দিতে হবে। প্রতি বছরে, প্রতি রমজানে সাদাকাতুল ফিতরের মাধ্যমে, কর্জে হাসানার মাধ্যমে আমরা দেখি সাদাকাতুল ফিতর দ্বিতীয় আরেকটি উপায় এই সম্পদ সুষম বন্টনের। এটি এমন একটি বিষয় যেটি যখন বান্দা ইসলামের যে 5টি স্তম্ভ আছে, ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত, তার মধ্যে এই রোজার মাসে যে রোজা রাখে, এই সিয়াম সাধনার মাধ্যমে, সিয়াম সাধনা করতে গিয়ে তার যে সামান্য ছোটোখাটো জানা অজানা যে ত্রুটিগুলি হয়, সেই ত্রুটিগুলিকে যেন ক্ষতিপূরণ দেওয়া যায় এবং আল্লাহর কাছে যেন মাকবুল হিসেবে রোজাগুলি পৌঁছায়, তার একটি বিশেষ ক্ষতিপূরণের ব্যবস্থা আল্লাহ করেছেন। আর এই ক্ষতিপূরণের নাম হচ্ছে সাদাকাতুল ফিতর। আচ্ছা, আমি আপনার কাছ থেকে জাকাত এবং সাদাকাতুল ফিতর এই দুইটা সম্পর্কে বেশ সুন্দর একটা ধারণা পেলাম। আমি আপনার কাছে এই পর্যায়ে জানতে চাই যে অনেক সময় আমাদের ধনী শ্রেণীর লোকজন যারা তাদের সম্পদ একদিকে দেখা যাচ্ছে যে মোটামুটি হালকা পাতলা কিছু দান করছে, কিন্তু অতিরিক্ত পরিমাণে তারা অপচয় করছেন, নষ্ট করছেন। জিজ্ঞেস যদি করা হয় যে কেন আপনি নষ্ট করছেন, তিনি বলতে পারেন যে আমার অর্জিত সম্পদ আমি যেখানে খুশি সেখানে ব্যয় করব। আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সম্পদ দান করেছেন, কোনো মানুষ যখন ব্যক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে বা কষ্ট করে পরিশ্রমের মাধ্যমে সেটিকে অর্জন করে, সেই ব্যক্তিগত অর্জিত সম্পদের ব্যাপারে হুকুম কি? সম্পদ আল্লাহর পক্ষ থেকেই বান্দাকে দেওয়া হয়। তো একজন মুসলিম সার্বক্ষণিকভাবেই সে আল্লাহর বিধান অনুযায়ী তার জীবন পরিচালনা করবে। এক্ষেত্রে তার যে সম্পদের জায়গাটি, সম্পদের ব্যয়ের জায়গাটি, যেমনি করে সম্পদ আয়ের ক্ষেত্রেও আল্লাহর সন্তুষ্টির বাহিরে কোনো সুযোগ একজন মুসলিমের নেই, তেমনি করে সম্পদ ব্যয়ের বেলাতেও আল্লাহর সন্তুষ্টির বাহিরে কোনো মুসলিমের ব্যয়ের জায়গা কিন্তু সেই সুযোগটি নেই। তো সেই ক্ষেত্রে কারো হালাল ওয়েতে যে সম্পদ অর্জন হয়েছে, সেটি সে যদি এরকম ইচ্ছা করে যে না আমি আমার মতো করে ব্যয় করব, এটির কিন্তু অনুমতি ইসলাম দেয় না। বরং ইসলাম যেটি দেয় যে তার অপচয়ের জায়গাটি ইসলাম স্পষ্ট করেছে যে কোন কোন জায়গায় সে কতটুকু করলে তার অপচয় হয়ে যাবে। এক্ষেত্রে শয়তানের ভাই বলা হয়েছে কোরআন মাজিদে। তাছাড়া এমনকি এটাও কিন্তু বলা হয়েছে যে নদীর পানি, অঢেল নদীর পানি, প্রয়োজনের অতিরিক্ত সে যদি অতিরিক্ত পানি নিয়ে গোসলের ক্ষেত্রে সে ব্যবহার করে, সেটাকেও কিন্তু ইসলাম অবচয় বলা হয়েছে। এই ব্যাপারে স্পষ্ট একটি ঘটনা আছে আল্লাহ রসুলের। একবার সাহাবে কেরামরা বলছিলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপচয়ের কথা বলছিলেন, তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, নদীতে তো অনেক পানি আছে, তো সেখানে উযু করলেও কি আমাদের পানির অপচয় রোধ করতে হবে? নবীজি বললেন হ্যাঁ, অজু করার সময় তোমরা পানির অপচয় রোধ করবে, খেয়াল করবে যেন পানির অপচয় না হয়, যদিও সেটা নদীও হয় তারপরেও। অর্থাৎ এতটা গুরুত্বপূর্ণ কিন্তু দেওয়া হয়েছে এই অপচয়ের বেলায়। তো সেক্ষেত্রে শরিয়া ভিত্তিক যে জায়গাগুলি আছে সেগুলো মেনটেন করে একজন সম্পদশালী সম্পদ ব্যয় করতে পারবে। যেগুলো শরিয়া অনুমোদন করে না, সেই জায়গায় তার নিজের অর্জিত সম্পদও সে ব্যয় করতে কিন্তু পারবে না। পাশাপাশি ইসলাম একটি জায়গায় খুব বেশি গুরুত্ব দিয়েছে। আপনি দেখবেন কোরআন মাজিদে এবং হাদিস শরীফের মধ্যে দেখবেন কোথাও সম্পদকে জমা করার ব্যাপারে কিন্তু মানে এনকারেজ করা হয় নাই, বরং সম্পদকে বিলিয়ে দেওয়ার ব্যাপারে এনকারেজ করা হয়েছে। সম্পদকে বন্টন করে দেওয়ার ব্যাপারে, যাদের প্রয়োজন তাদেরকে দেওয়ার ব্যাপারে কিন্তু বারবার বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন, যে ব্যক্তি 40 রাত পর্যন্ত সম্পদ গচ্ছিত করে রাখবে, কৃত্রিম সংকট তৈরি করবে অধিক মুনাফার আশায়, সে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তো একদিকে যেমনভাবে এই সম্পদ সে গচ্ছিত করতে পারবে না অতিরিক্ত, পাশাপাশি অতিরিক্ত তার মতো করে সে কিন্তু ব্যয়ও করতে পারবে না। সমাজের কল্যাণের জায়গায় ব্যয় করতে পারবে, নিজের প্রয়োজনের জায়গায় ব্যয় করতে পারবে, এবং তার অধীনস্থ যে জায়গাগুলি আছে যেমন স্ত্রী, ছেলে মেয়ে বা বৃদ্ধ বাবা মা, প্রতিবেশী, এই যে জায়গা, তারপরে আপনার আত্মীয় স্বজনের হক আদায় করা, এই জায়গাগুলিতে সে ব্যয় করতে পারবে।
এছাড়া আমরা অনেক সময় ভোগ বিলাসের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ব্যয় করি, সেক্ষেত্রে খেয়াল করতে হবে যে প্রয়োজনের যতটুকু ততটুকু যেন সে ব্যয় করে। অতিরিক্ত ভোগের জায়গাটিই কিন্তু অপচয় বলা হয়েছে কোরআন মাজিদে, যেখানে শয়তানের ভাই হিসেবে সম্বোধন করা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দান করেছেন। এই সম্পদকে যেমনিভাবে আপনার অন্যায় পথে, অবৈধ পথে রোজগার করা যাবে না, ঠিক তেমনিভাবে এটিকে অবৈধভাবে অপচয় করা যাবে না। সুতরাং আল্লাহ প্রদত্ত এই সম্পদকে আমাদের সুষ্ঠু রাস্তায় ব্যয় করতে হবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ আমাদের প্রথম সেগমেন্ট তথা সাধারণ যে বিষয় রয়েছে এটিতে আলোচনা করছিলাম। আমাদের দ্বিতীয় সেগমেন্ট তাসাউফ বিষয়ক আলোচনায় আমরা চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما। তাসাউফ বিষয়ক আলোচনায় আজকে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আধুনিক জীবনে তাসাউফ চর্চার গুরুত্ব কতটুকু। প্রথমে আমাদেরকে বুঝতে হবে তাসাউফটা কি নিয়ে কাজ করে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাককে যে পৃথিবীতে পাঠিয়েছেন, মৌলিক 4টা দায়িত্ব দিয়ে তিনি পাঠিয়েছেন, সেটি কোরআন মাজিদে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ, আমার বংশধরদের মধ্যে এমন একজন রসুলকে পাঠান যিনি আপনার যে আয়াত, কোরআনের আয়াত, এই আয়াতগুলোকে, নিদর্শনগুলোকে তেলাওয়াত করে শোনাবে, আপনার কোরআনকে শিক্ষা দিবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং প্রজ্ঞাগত জ্ঞান শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম। 4টা দায়িত্ব তিনি নিয়ে এসেছেন। সর্বশেষ যে দায়িত্বটা, ওয়া ইউযাক্কিহিম, অর্থাৎ মানুষকে পরিশুদ্ধ বানাবেন। এটি আল্লাহ রাসূলের একটি বিশেষ মিশন ছিল। তো এই তাজকিয়া, যেটি আমরা এখন যেটি তাসাউফ বলছি, এটির কোরআনিক ভাষা হচ্ছে তাজকিয়া। আরেক আয়াতে আল্লাহ বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান তাজাক্কা। 2টি আয়াতে ভিন্ন বর্ণনা এসেছে। অর্থাৎ সেই সফল কাম হয়েছে যে ব্যক্তি পরিশুদ্ধতা অর্জন করেছে। এখন আমাদেরকে প্রথমে জানতে হবে তাসাউফ কি নিয়ে আলোচনা করে। কোরআনের ভাষায় তাসাউফ আলোচনা করে মানুষের ইনার পিউরিফিকেশন, যে জায়গাটি, অর্থাৎ মানুষের চিত্তের যে শুদ্ধতা, এই জায়গাটি নিয়ে মানুষ তাসাউফ কথা বলে। তাসাউফ বলে যে গীবত করা যাবে না, তাসাউফ বলে মন্দ কথা বলা যাবে না, তাসাউফ বলে আরেকজনের ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না, তাসাউফ বলে অহংকার করা যাবে না, তাসাউফ বলে হিংসা করা যাবে না, তাসাউফ বলে প্রতিহিংসায় জ্বলা যাবে না, তাসাউফ বলে যে গালিগালাজ করা যাবে না। এই যে বাহিরে ভালো থাকার পরেও আমাদের অন্তরের ভিতরে যে বেধিগুলি আছে, সেই বেধির জায়গাটিতে পরিশুদ্ধতা আনার যে কাজ, সেটি করে তাসাউফ। এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমান সমাজে এটির প্রয়োজন আসলে কতটুকু? অনেক বেশি প্রয়োজন। আমরা দেখি সন্তান শিক্ষিত হচ্ছে ঠিকই, কিন্তু মা বাবার বিরুদ্ধে আচরণ করছে। সন্তান শিক্ষিত হচ্ছে ঠিকই, ইয়াং সমাজ, কিন্তু পাশাপাশি এডিক্টেড হয়ে যাচ্ছে, কিশোর গ্যাং তৈরি হচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারগুলি, এগুলো কেন হচ্ছে? কারণ শিষ্টাচারিতার যে জায়গাটি, ডিসিপ্লিনের যে জায়গাটি, অন্তরের পরিশুদ্ধতার জায়গাটি শিক্ষা তাদের কাছে পৌঁছায় নাই। আর এই কাজটি করে তাসাউফ। আচ্ছা, নফসের নিয়ন্ত্রণ। বর্তমান সময়ে আমরা দেখি যে আমরা তো বিভিন্ন প্রযুক্তিতে আসক্ত হয়ে যাচ্ছি, যেমন মোবাইল আছে, কম্পিউটার আছে, টেলিভিশন তো আছে আগে থেকে। তার ভিতরে এখন বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের যে হিড়িক লেগেছে সারা বিশ্ব জুড়ে, এর ভিতরে থেকে নিজের নফসকে দমন করা তথা নফসানিয়াতের যে সমস্ত এলিমেন্টগুলো আছে, রাগ, ক্ষোভ, হিংসা, লালসা, কারো প্রতি খারাপ ধারণা করা, এই ধরনের যে এইগুলো, তো এগুলোকে কি করে দমন করা যায়, এর প্র্যাকটিসটা কি করে করা যায়? নাফস হচ্ছে মানুষের ভিতরের যে খারাপ ইচ্ছা, যেটি মানুষকে অন্যায়ের প্রতি নিয়ে যায়, এটিকে নাফস বলা হয়। তো এটিকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে আল্লাহ কোরআন মাজিদে বেশ কিছু ইঙ্গিত আমাদেরকে দিয়েছেন। যেমন একটি বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, অর্থাৎ তোমরা আল্লাহর যে প্রিয় বান্দা আছে, মাহবুব বান্দা আছে, সাদিকিন বান্দা আছে, তাদের সাথী হয়ে যাও। আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীল যারা আছে তাদের সাথে আছেন। তার মানে একটা মানুষ যখন আপনার ধৈর্য ধারণ করার শক্তি অর্জন করে, তখন সে তার নফসকে কন্ট্রোল করতে পারে। কারণ নফস এমন একটি ব্যাপার, যখন মানুষ কোনো কিছু হারিয়ে ফেলে, সে বেকারার হয়ে যায়, বেকুল হয়ে যায়। এই জায়গায় ধৈর্য তাকে কন্ট্রোল করে। মানুষ অনেক বেশি লোভী যখন হয়ে যায়, অনেক বেশি সম্পদের যখন সে লোভ কাজ করে, তখন সে যখন এর জায়গাটিতে ধৈর্য ধারণ করে, তখন লোভ থেকে সে বিরত থাকতে পারে। ধৈর্য ধরার মাধ্যমে মানুষ তার নফসকে কন্ট্রোল করতে পারে। এটি অন্যতম একটি পদ্ধতি।
আরেকটি হচ্ছে যে যারা নফসকে কন্ট্রোল করতে পেরেছে, সেই সমস্ত মাহবুব বান্দা যারা, আল্লাহ মাহবুল বান্দা যারা, আউলিয়া কেরাম যারা, সুফি সাধক যারা, তাদের সাথী হওয়ার কথা আল্লাহ বলছেন, যে তাদের সাথী হওয়ার মাধ্যমে তাদের যে প্র্যাকটিস প্রতিদিনকার, অর্থাৎ দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার যে মোহ, সেই মোহ থেকে নিজেকে কন্ট্রোল করার একটা প্র্যাকটিক্যালি সেই সমস্ত আল্লাহর মাহবুব বান্দা আউলিয়া কেরামদের কাছ থেকে তারা শিখতে পারবে এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা যারা নফসকে কন্ট্রোল করতে পেরেছেন, তাদের সাথে হওয়াটা অত্যন্ত জরুরি। যেহেতু সাথী হওয়ার বিষয়টা বলেছেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে ওয়াকুনু মাআস সাদিকিন, যে আউলিয়া কেরাম, সাদিকিন বলতে সত্যবাদী, অর্থাৎ আউলিয়া কেরামের প্রতি ইঙ্গিত দেওয়া হচ্ছে। এটাই আমরা তাফসীরের বিভিন্ন টার্মসগুলো, বিভিন্ন তাফসীরগুলোতে আমরা পেয়ে থাকি। তো আউলিয়া কেরামের সাথে থাকতে বলা হয়েছে, দ্যাট মিনস গাইড বা একজন মুর্শিদ। আল্লাহ কোরআন শরীফে আরও বলেছেন যে যে ব্যক্তি পথভ্রষ্ট হয় আপনি তার কোনো মুর্শিদ পাবেন না, তার মুর্শিদ হচ্ছে শয়তান হয়ে যায়। মুর্শিদ চয়নের ক্ষেত্রে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা দরকার এবং কি করে আমরা একজন হক্কানি মুর্শিদ খুঁজে পেতে পারি? যেমন আমরা সন্তানকে জন্ম দেওয়ার পরে যখন সে বালক হয় বা কিশোর হয়, তখন তাকে আমরা শিক্ষিত বানানোর জন্য, পড়াশোনার জন্য ভিন্ন ভিন্ন এক্সপার্টের কাছে কিন্তু আমরা পাঠাই। একজন যখন ভোকেশনালের জায়গাতেও বা আপনার কারিগরি শিক্ষার ক্ষেত্রেও আমরা বিভিন্ন এক্সপার্টের কাছে যাই। অর্থাৎ পৃথিবীতে এমন কোনো জ্ঞান নাই আপনি যে জ্ঞানটি নিজে নিজে শিখতে পারবেন এক্সপার্ট ছাড়া। একজন ডাক্তার, সে কিন্তু বই পড়ে ডাক্তার হতে পারবে না একজন শিক্ষকের দ্বারস্থ হওয়া ছাড়া। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার জায়গায় কোরআনের মৌলিক যে বিষয় আল্লাহ যা বোঝাতে চেয়েছেন আমাদেরকে, সেটি রপ্ত করার ক্ষেত্রে আল্লাহ রসুলের জীবন চরিত্র থেকে নিজের শিক্ষা অর্জন করার জায়গাটিতেও কিন্তু একজন পরিপূর্ণ মুসলিম হওয়ার জায়গায়ও কিন্তু একজন এক্সপার্টের কাছে যাওয়া প্রয়োজন। এই এক্সপার্টেরকে আমরা ফার্সি ভাষায় বলছি পীর, ইংরেজিতে আপনি যেটি বললেন গাইড, আরবিতে বলা হয় শাইখ, বাংলায় বলা হয় শিক্ষক। তো একজন পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য একজন পীরের কাছে যাওয়া উচিত, শিক্ষকের কাছে যাওয়া উচিত, একজন আল্লাহর মাহবুব বান্দার কাছে দ্বারস্থ হওয়া উচিত। দেখুন কোরআন মাজিদ আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আল্লাহর স্মরণকারী বান্দাদের কাছে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। এখানে দেখুন যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করে, এটি বলছেন না যে যারা জানে তাদের কাছে যাও, বলছেন আমি আল্লাহ যাদের স্মরণের মধ্যে আছে, আহলা যিকির বলছেন, অর্থাৎ আমার স্মরণ যাদের ভিতরে আছে। আমার স্মরণ বলতে আমি যাদের মধ্যে সার্বক্ষণিক আছি বা যারা আমাকে সার্বক্ষণিক নিজের মধ্যে রাখে, তাদের কাছে জিজ্ঞেস করো, তাহলে অজানা জিনিস জানা যাবে, আমার পথ পাওয়া যাবে বা আমার সাথে সংযুক্ত হওয়ার বিষয়টি সেখানে হবে। আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য আল্লাহ পাকের এই আয়াতের নির্দেশনা অনুযায়ী একজন পীরের কাছে যাওয়া উচিত, শাইখের কাছে যাওয়া উচিত, একজন গাইডের দ্বারস্থ হওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমান সময়ে ভণ্ড পীর, ভণ্ড সাধু, যে অরিজিনাল সত্যিকারের সে সাধু নয়, সে পীর নয়, সে মেন্টর নয়, কিন্তু সে যে বসেছে সে মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দিচ্ছে। এদের থেকে আমাদের যুব সমাজের প্রতি আপনার মেসেজ কি থাকবে? যুব সমাজের প্রতি আমাদের মেসেজ থাকবে যে যার কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, যার কাছে গেলে দুনিয়ার মোহকেন্দ্রিক বিষয়গুলো সামনে আসবে না, যে ব্যক্তির দ্বারস্থ হলে সে হচ্ছেন প্রকৃত গাইড। সুতরাং যার কাছে গেলে আপনি গীবত পাবেন না, হিংসা পাবেন না, দুনিয়ার মোহ পাবেন না, সম্পূর্ণ আল্লাহ, অর্থাৎ আপনি যার কাছে গেলে সার্বক্ষণিক মনে হবে যেন আমি আল্লাহর কাছাকাছি ছিলাম, এই জায়গাটা যে ব্যক্তির কাছে পাওয়া যাবে তিনি হচ্ছেন প্রকৃত মুর্শিদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ আলোচনা শুনছিলাম শায়খ ডক্টর মাসুম বাকবিল্লাল কাদেরী, তার কাছ থেকে। আমরা আমাদের এখন যে তৃতীয় সেগমেন্টে রয়েছে, সেই তৃতীয় সেগমেন্ট তথা সুফিদের জীবনী, সেই সেগমেন্টে চলে যাচ্ছি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। মোহতারাম, সুফিদের জীবনী এই পর্বে আমরা হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে জীবন চরিত্র, তার থেকে আমরা আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, উনি প্রথম হচ্ছে তিনি তাবি ছিলেন, অর্থাৎ সাহাবাই কেরামদেরকে যারা দেখেছেন তারা তাবি। আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী তিনটি যুগকে স্পষ্টভাবে গুরুত্ব দিয়েছেন, তার মধ্যে সাহাবিদের যুগ, তাবিদের যুগ এবং তাবে তাবিদের যুগ। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি একজন বিখ্যাত তাবি ছিলেন, ফকি ছিলেন। অর্থাৎ তিনি যারা যে সমস্ত তাবিগণ, তাবিগণ পরবর্তীতে আল্লাহ রসুলের হাদিস থেকে মানুষের জীবন বিধানগুলিকে স্পষ্ট করেছেন এবং সমসাময়িক প্রশ্নের সামনে এসে সমস্যাগুলিকে
সমাধান করেছেন, তার মধ্যে অন্যতম একজন ছিলেন এই ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি, এটা তার উপনাম ছিল, তার মৌলিক নাম হচ্ছে নোমান বিন সাবিত রাহিমাহুল্লাহ। তো তিনি প্রায় 4000 শিক্ষক থেকে তিনি হাদিস শুনেছেন এবং 4000 শিক্ষকের কাছ থেকে হাদিস শুনে সে সমস্ত হাদিসকে রিসার্চ করে তিনি ইলমে ফিকহের আমাদের সামনে নিয়ে আসছেন। এই ব্যাপারে বলা হয়ে থাকে যে পরবর্তীতে যত ফকি এসেছেন, ইমাম শাফি সহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ বাকি সবাই এর অধিকাংশ ছিলেন তার ছাত্র অথবা ছাত্রের ছাত্র। সুতরাং অন্যতম একজন সুফি ছিলেন এই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যিনি একদিকে হাদিসের বড় মুহাদ্দিস ছিলেন, বড় একজন ফকি ছিলেন এবং সমস্ত ফকিদের একেবারে শীর্ষস্থানীয় একজন আলেম ছিলেন। একটা বিষয় যেটি হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের অনেক সময় তার যে মাসাইলগুলো আছে, সেই মাসাইলগুলোর সাথে অন্যান্য ইমামগণের মাসাইলের কিছুটা ডিফারেন্স দেখা যায়। যেরকম হযরত ইমাম আশ-শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল তারা সরাসরি কোরআন এবং হাদিসের আমল করতেন, কিন্তু সেক্ষেত্রে হযরত ইমাম আজম তিনি ম্যাক্সিমাম টাইমে কিছুটা কি বলে যুক্তি নির্ভর, কিছুটা সামঞ্জস্য বা যেটাকে আমরা কিয়াস বলে থাকি, সেই কিয়াস নির্ভর তিনি মাসলা ইস্তেমবাদ করতেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে, দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কষ্ট চান না, আল্লাহ চান বান্দার সহজতার মাধ্যমে তার সাবমিশনটাকে চান। অর্থাৎ বান্দা আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছেন, এই জায়গাটা যখন ঠিক থাকবে তখন বান্দার কঠিনটাকে দূর করে তার সহজতাটাকে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। যখন একজন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, তখন আল্লাহ বললেন ঠিক আছে বসে নামাজ পড়ো। যখন বসে নামাজ পড়তে পারে না, তখন তার জন্য বিধান হচ্ছে শুয়ে শুয়ে নামাজ পড়ো। যখন ওযু করতে পারছে না, তখন তায়াম্মুমের বিধান আসছে। অর্থাৎ এই যে ব্যাপারটি, এটি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বেশি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ তিনি চেষ্টা করেছেন যে বান্দা যেন আল্লাহমুখী হয় কঠিনতার মাধ্যমে না, বরং সহজতার মাধ্যমে। এমনকি আপনি দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা এবং মদিনা আরবের অধিবাসী ছিলেন। তো পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলের যে পার্সপেক্টিভ, সময় কাল স্থান বেঁধে কিন্তু মানুষের চলাফেরার ভিন্নতা তৈরি হয়। তো সে সমস্ত ভিন্নতার আলোকে মাসআলাকে পরিবর্তন করে মানুষের সহযোগিতাটাকে ঠিক রাখাটা ছিল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মৌলিক জায়গা। বিধায় উনি মানুষের সহযোগিতাকে বেশি গুরুত্ব দিয়ে মাসআলা ইস্তেমবাদ করেছেন। মাযহাবের গুরুত্ব এবং মাযহাব ত্যাগের পরিণাম কি হতে পারে? মাযহাবের গুরুত্ব অনেক বেশি, এই জন্য বেশি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে পরস্পর ভিন্ন। দুইটা হাদিস পাওয়া যায়, ভিন্ন ভিন্ন দুইটা হাদিস। তো সেক্ষেত্রে একজন সাধারণ মানুষ কোনটাকে গ্রহণ করবে, এই জায়গাটিতে যারা সমাধান নিয়ে আসছেন তাদেরকেই আমরা মাযহাবের ইমাম বলি, তাদেরকে আমরা মুজতাহিদ বলি। তারা যেটি করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থার পরিপ্রেক্ষিতে, কোন ব্যাকগ্রাউন্ডের জায়গায়, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কোন কাজটি করেছেন এবং আগে কোনটা করেছেন, পরে কোনটা করেছেন, চাহিদা মোতাবেক কোনটা করেছেন, ওই চাহিদার সাথে সামঞ্জস্য এখনকার সময়ের কোনটা, তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের এখন কোনটা করা উচিত, এই যে পুরো প্রসেসিংটা, এই কাজটা করেছেন যারা, তাদেরকে বলা হয় মাযহাবের ইমাম, তাদেরকে বলা হয় মুজতাহিদ, যেটি সাধারণ মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না। সুতরাং একজন সাধারণ মানুষের পক্ষে অবশ্যই সেটি কর্তব্য যে একজন এক্সপার্টের দ্বারস্থ হয়ে সঠিক মাসআলা অনুযায়ী, বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা। আর যদি যে যারা আজকে বলছেন যে মাযহাবের প্রয়োজন নেই, আপনি সরাসরি কোরআন থেকে দলিল নিন, আপনি হাদিস থেকে দলিল নিন, সেক্ষেত্রে তাদের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি? আল্লাহ রসুলের ভিন্ন ভিন্ন হাদিসের সমস্ত হাদিসগুলিকে মুখস্থ রাখা, সমস্ত হাদিস থেকে নিজের জীবনকে বের করা একটি মানুষের পক্ষে কোনোভাবেই সেটি সম্ভব না। সুতরাং যাদের পক্ষে সম্ভব না, তাদের পক্ষে এর খুঁজতে যাওয়াটাই হচ্ছে মানে বিপদের সামনে সম্মুখীন হওয়া। কারণ কোরআন মাজিদে এসেছে যে এই কোরআন পরেও কিন্তু অধিকাংশ লোক পথভ্রষ্ট হবে। তো কারা? যারা কোরআন থেকে সঠিকটা বের করতে পারবে না। সুতরাং যে সঠিকটা বের করতে পারবে না, সেখানে হাত দেওয়াটা তার জন্য সহজ কাজ না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবন চরিত্র সম্পর্কে। দেখুন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কে? তিনি যখন হজে যান, সেই হজে গিয়ে প্রথম যখন হজে গেলেন, সেখান থেকে তিনি তাওয়াফ করলেন, তাওয়াফ করে সাই করলেন, সাই করে তিনি যখন মাথা মুন্ডন করতে যাবেন, সেই মাথা মুন্ডন করার ওই জায়গা থেকে তিনি 6টা মাসলা ইস্তেমবাদ করছিলেন এবং সেই 6টা মাসালা কার কাছ থেকে নিয়েছিলেন? একজন ক্ষৌরকারের কাছ থেকে, একজন নাপিতের কাছ থেকে। তো তিনি হচ্ছেন হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি যেখানেই যেতেন সেখানেই তিনি জ্ঞান অন্বেষণের চেষ্টা করতেন
এবং সেই জ্ঞান যদি কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক না হতো, যার কাছ থেকেই হোক তিনি জ্ঞান অর্জন করতেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করুন এবং আজকের আলোচনায় আমাদেরকে আমাদের যে সম্পদ সেগুলো সুষ্ঠু বন্টন এবং সেই সাথে এগুলোর অপচয় করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। SZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারা থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া যাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজম।